आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुरापात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। নমস্কার, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা হয়তো ভিডিওটা এক্ষুনি দেখলেন। ভিডিওটাতে বেসিক্যালি উত্তরপ্রদেশ পুলিশের একজন বিখ্যাত আইপিএস অফিসার, যিনি এনকাউন্টার স্পেশালিস্ট নামে খুবই পরিচিত, অজয় পাল শর্মা, তারই একটি ভিডিও, যিনি সম্প্রতি সাউথ চব্বিশ পরগনাতে অ্যাজ এ পুলিশ পর্যবেক্ষক হিসেবে জয়েন করেছেন। তারপরে এই ভিডিও, ভাইরাল ভিডিও নিয়ে পুরো পশ্চিমবঙ্গের রাজনীতি তোলপাড়। ডিটেলসে বোঝার চেষ্টা করব যে তিনি কি বলতে চাইছেন আর কি চলছে এই ভাইরাল ভিডিও, কেন এত বেশি ভাইরাল হচ্ছে, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। দর্শক, অ্যাকচুয়ালি গল্প দেখুন, নিউজ কি আসছে? নিউজ আসছে যে উত্তরপ্রদেশ থেকে আসা পুলিশ পর্যবেক্ষকের হুঁশিয়ারি ভিডিও ছাড়তেই তার এখতিয়ার নিয়ে প্রশ্ন কি বলছে কমিশনের হ্যান্ডবুক। মানে বুঝতেই পারছেন, তার এখতিয়ার নিয়ে প্রশ্ন তৈরি করা হয়েছে যে উত্তরপ্রদেশের এই যে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল সিং, যাকে এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনাতে অ্যাজ এ পুলিশ পর্যবেক্ষক হিসেবে জয়েন করানো হয়েছে, অ্যাপয়েন্ট করা হয়েছে, তো তার এখতিয়ার নিয়ে প্রশ্ন করা হয়েছে যে তিনি কি সত্যি এরকম কারো বাড়িতে গিয়ে ধমকি দিতে পারেন, তার কাছে সত্যি কি এরকম কোনো ক্ষমতা আছে। যাই হোক, কমিশনের হ্যান্ডবুকের প্রশ্ন আসছে যে এই কমিশনের হ্যান্ডবুকে এরকম কি কোনো পুলিশ পর্যবেক্ষকের কিছু ক্ষমতা মেনশন করা আছে। দেখুন দর্শক, প্রথমে আমি আপনাদেরকে বোঝাতে চাই যে পশ্চিমবঙ্গে কি ধরনের অরাজকতা লাস্ট কয়েক বছরে হয়ে এসছে। আমরা দেখেছি যে আরজি কর ইস্যু, এখনো পর্যন্ত দোষীদেরকে খুঁজে বের করানো যায়নি। এসএসসি স্ক্যাম, কয়েক হাজার শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক রাস্তায় ছিল, এখনো পর্যন্ত কারা এসএসসি স্ক্যাম করেছে খুঁজে পাওয়া যায়নি। হাজারো এরকম ঘটনা ঘটে যে ঘটনাগুলোর সাক্ষী পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকে, কিন্তু সেই ঘটনার দোষীকে খুঁজে পাওয়া যায় না। আজকে নির্বাচনের যখন প্রথম ফেজ কমপ্লিট হয়েছে, দ্বিতীয় দফা আর হয়তো 48 ঘন্টা পরে শুরু হয়ে যাবে। সেই দ্বিতীয় দফার শুরুতেই নির্বাচন কমিশনের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ পশ্চিমবঙ্গে অবাধ এবং সুস্থ নির্বাচন করার জন্য, সেটার ওপরে বিভিন্ন রাজনৈতিক দল প্রশ্ন তুলছে। আমি শুধু এইটুকু আপনাদেরকে মনে করতে চাই, গত 2-3টে বিধানসভার কথা ভাবুন। 2021-এর বিধানসভা এবং 2016-র বিধানসভা, কত রাজনৈতিক হিংসার বলি হয়েছে সাধারণ মানুষ, কত মানুষের মৃত্যু হয়েছে। এখন তো প্রথম দফার ভোট চলে গেল, জানতেই পারলাম না যে প্রথম দফার ভোট চলে গেল, কারণ প্রথম দফার ভোটে মিনিমাম 10 থেকে 15 জনের মৃত্যু হতো। দ্বিতীয় দফার ভোটে তো দক্ষিণবঙ্গে রীতিমতো রাজনৈতিক হিংসার যে ভিডিও দিনভর চলতো, মিডিয়া হাউসগুলো সকাল থেকে সন্ধে পর্যন্ত সেটা কভারেজ করতো, কিন্তু প্রশাসনের পদক্ষেপ তখনও কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যে থাকতো। কিন্তু বর্তমান সময়ে নির্বাচন কমিশন যে ধরনের স্টেপ নিচ্ছে সুস্থ এবং অবাধ নির্বাচনকে করানোর জন্য, সেটা সত্যি গ্রহণযোগ্য। পশ্চিমবঙ্গের মানুষ এরকম ঐতিহাসিক ভোট পর্ব কখনো দেখেনি। দেখুন, এই অজয় পাল শর্মাকে বেসিক্যালি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে অ্যাজ এ পুলিশ পর্যবেক্ষক হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। কেন হঠাৎ করে উত্তরপ্রদেশ থেকে একজন এনকাউন্টার স্পেশালিস্ট ইমেজওয়ালা কোনো পুলিশ অফিসারকে নিয়ে আসতে হচ্ছে? কারণ আপনারা জানেন যে এই দক্ষিণ চব্বিশ পরগনা বেসিক্যালি তৃণমূলের গড় বলা হয়, অভিষেক ব্যানার্জির গড় বলা হয়। এখানে জাহাঙ্গীর নামে একজন তৃণমূল নেতা রয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ আসছে যে তিনি প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে, তারই বাইক বাহিনী বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন যে যাতে তারা ভোটটা তৃণমূলের সপক্ষে দেয়। দেখুন, এই পরিস্থিতি যথেষ্ট ভয়ানক, কারণ মানুষ যদি তার
ভোটের অধিকারটুকু বঞ্চিত হয়, সেই অধিকার থেকে যদি বঞ্চিত হয়, তাহলে পরবর্তীকালে গণতন্ত্রে কি সিচুয়েশন হবে সেটা ভাবুন। যাই হোক, তাই জন্যই অজয় পাল শর্মাকে নিয়ে আসা হয়েছে। এই অজয় পাল শর্মা 2011 ব্যাচের আইপিএস অফিসার, খুব দুঁদে অফিসার বলতে পারেন। উত্তরপ্রদেশে যে জঙ্গল রাজ চলতো, সেই জঙ্গল রাজকে বন্ধ করার জন্য যোগী আদিত্যনাথ এই অজয় পাল শর্মাকে নিয়োগ করেছিলেন এবং খুবই বিখ্যাত অফিসার, এফিসিয়েন্ট অফিসার বলতে পারেন। উত্তরপ্রদেশে যতগুলো এনকাউন্টার, উত্তরপ্রদেশে যে ধরনের অত্যাচার হতো, যে ধরনের হিংসা চলতো, সেই হিংসা কিন্তু বর্তমানে প্রায় বন্ধ বলতে পারেন এই আইপিএস অফিসার অজয় পাল শর্মার কারণে। দেখুন, নির্বাচন কমিশনের নিযুক্ত এই ডায়মন্ড হারবারের পুলিশ পর্যবেক্ষকের ওপরে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হয়েছে এবং যে ভাইরাল ভিডিও এসেছে সেখানে রীতিমতো হুঁশিয়ারির স্বরে কিন্তু তিনি বলেছেন যে এই ধরনের ধমকানো চমকানো যাবে না, ভোটের আগে এই ধরনের কোনো কাজ যদি করে তাহলে কিন্তু খবর হয়ে যাবে। খবর হয়ে যাবে মানে বুঝতেই পাচ্ছেন। তবে পুলিশ পর্যবেক্ষকের এই যে ভূমিকা, সেটা কি সঠিক? দেখুন, 2004 সালে নির্বাচন কমিশন একটা হ্যান্ডবুক রিলিজ করেছিল, যে হ্যান্ডবুকে বলা হয়েছিল একজন পুলিশ পর্যবেক্ষকের কাজ কি। 2016 এবং 2021 বিধানসভা ভোটে সেই পুলিশ পর্যবেক্ষকের যে কাজ কি, সেটার যে হ্যান্ডবুক রিলিজ করা হয়েছিল, তার যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুন কিন্তু কোনোটাই ফলো করা হয়নি। বর্তমান সময়ে যখন নির্বাচন কমিশন অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, তখন কিন্তু এই হ্যান্ডবুকের কথা সমস্ত রাজনৈতিক দলের কিন্তু মনে পড়ছে। যাই হোক, এই হ্যান্ডবুকে কিন্তু এখানে পুরো স্পষ্টভাবে মেনশন করা আছে যে একজন পুলিশ পর্যবেক্ষক কি কি ক্ষমতা পায়। দেখুন, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। যিনি পুলিশ পর্যবেক্ষক হয় তাকে কিন্তু সিনিয়রিটির বেসিসে নিয়োগ করা হয়, অর্থাৎ নির্বাচন চালানোর তার কিন্তু দীর্ঘ অভিজ্ঞতা থাকে। প্লাস তৃণমূল স্তরে যে ভোট প্রক্রিয়া হচ্ছে, অর্থাৎ একদম গ্রাউন্ড লেভেলে যে ভোট প্রক্রিয়া হচ্ছে, সেটা কিন্তু ডাইরেক্টলি রিপোর্ট করে ইলেকশন কমিশনকে। অর্থাৎ তিনি কোনো মুখ্য পর্যবেক্ষক বা কাউকে তিনি কিন্তু রিপোর্ট দেবেন না, ডাইরেক্টলি ইলেকশন কমিশনের সঙ্গে কিন্তু ডিল করবেন। ঠিক আছে? তার একমাত্র উদ্দেশ্য থাকে যে একটা ভোটারও যেন বাদ না পড়ে, অর্থাৎ একটা ভোটারও যেন ভোট দেওয়ার ক্ষেত্রে ভয় না পায়। অবাধ এবং সুস্থ নির্বাচনকে নিশ্চিত করা এবং কমিশনকে সম্পূর্ণভাবে সাহায্য করা, এইটা কিন্তু একজন পর্যবেক্ষকের মেন কাজ। বিশেষ করে আপনারা জানেন যে ভোট যখন চলে তখন প্রচুর পরিমাণে হিংসা হয়, প্রচুর পরিমাণে রাজনৈতিক শিকারের বলি হয় সাধারণ মানুষ। সো কমিশনের তাই জন্য এই যে মুখ্য পর্যবেক্ষক, সে কিন্তু চোখ কান হিসেবে কাজ করে। অর্থাৎ এরকম কোনো কাজ করতে দেওয়া যাবে না যেখানে একজন ভোটার ভয় পাবে, একজন সাধারণ মানুষ রাজনৈতিক হিংসার শিকার হবে। তো সেইটাকে এনশিওর করা একজন কিন্তু মুখ্য পর্যবেক্ষকের কাজ। তথ্য সরাসরি কিন্তু কমিশনকে দেবে, অর্থাৎ যা কিছু হবে সেটা কমিশনের কাছে রিপোর্ট হবে। এখানে কিন্তু কারুর কাছে জবাবদিহি করতে হবে না একজন মুখ্য পর্যবেক্ষককে। এবার আমি আপনাদের সঙ্গে আরেকটু জিনিস বলে দিই। এই হ্যান্ডবুকে বলা আছে যে সিইও, আরও এবং ডিও এদের সাথে কথা বলতে পারে, পর্যবেক্ষকের সঙ্গে কথা বলতে পারে, কিন্তু প্রয়োজনীয় যা কিছু সংশোধন হবে সেগুলো আলোচনা করতেও পারেন। কিন্তু জেনে রাখুন যে এরা কখনোই কিন্তু একজন মুখ্য পুলিশ পর্যবেক্ষককে কোনো অর্ডার কিন্তু দিতে পারেন না। ঠিক আছে? এই পুলিশ পর্যবেক্ষকের মেন কাজ হচ্ছে যে ইলেকশনে কি ধরনের দোষ হচ্ছে, কোনো ত্রুটি হচ্ছে কিনা সেগুলোকে খুঁজে বের করা, সেটা কিন্তু মূল লক্ষ্য শুধুমাত্র নয়। তার সঙ্গে সঙ্গে সব কিছুটাকে নিশ্চিতকরণ করা যে সব কিছু সুস্থ আছে, সব কিছু সঠিকভাবে কাজ হচ্ছে, কোনো গন্ডগোল হচ্ছে না, এইগুলোকে এনশিওর করা কিন্তু একজন এই মুখ্য পুলিশ পর্যবেক্ষকের কাজ। আর সেই কাজটা ইলেকশন কমিশন জেনে বুঝে উত্তরপ্রদেশ থেকে আসা একজন এনকাউন্টার স্পেশালিস্টের হাতে তুলে দিয়েছে। কারণ জানে যে ডায়মন্ড হারবার বা সাউথ 24 পরগনাতে এমন কিছু ঘটে, এমন কিছু নেতা নেত্রী ওখানে আছেন, এমন কিছু গুন্ডা বাহিনী ওখানে আছেন যারা এই ধরনের কাজগুলোকে ভালোভাবে করে এবং যার কারণে ডায়মন্ড হারবার বলুন বা এই ধরনের জায়গাগুলোতে মানুষ তার সঠিক যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত হয়। তাই জন্যই কিন্তু নির্বাচন কমিশন জেনে বুঝে অজয় পাল শর্মাকে নিয়োগ করেছে। আপনারা বুঝতেই পাচ্ছেন। তো এখানে নিয়োগ আসছিল রাতের অন্ধকারে, এরকম বাইক বাহিনী এরকম আসছিল এবং তাদের উপর অত্যাচার করা হচ্ছিল, মানুষের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছিল। ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন।
এবার এইটা হওয়ার পরে তৃণমূলের তরফ থেকে অবভিয়াসলি যে উক্তিটা এসছে সেটা হচ্ছে যাকে এই পর্যবেক্ষক হিসেবে নিয়ে আসা হয়েছে সে নাকি রাতের বেলা বাড়িতে ঢুকে মহিলাদের সঙ্গে অশ্লীল আচরণ করছে, সবাইকে ধমকাচ্ছে চমকাচ্ছে যাতে তারা বিজেপিতে ভোট দেয়। ভেবে দেখুন তো সত্যি কি এই অ্যালিগেশনটা কারেক্ট লাগছে আপনার? একজন আইপিএস অফিসার যাকে একটা বলতে পারেন যে ভারতের সব থেকে কঠিন পরীক্ষা পেরিয়ে আসতে হয়, যার মধ্যে এথিক্স থাকে, ইন্টিগ্রিটি থাকে, সব কিছু থাকে, সে কিনা রাতের অন্ধকারে মহিলাদের বাড়িতে ঢুকে অশ্লীল আচরণ করবে? দেখুন, অ্যালিগেশন লাগানো ঠিক আছে, কিন্তু অ্যালিগেশন এমন একজন মানুষের ওপর লাগানো হচ্ছে যে মানুষটা অলরেডি উত্তরপ্রদেশে সক্ষমভাবে পুলিশ পর্যবেক্ষকের কাজ করেছে কিছুদিন আগে যখন ইলেকশন হয়েছিল। দ্বিতীয় কথা হচ্ছে একজন আইপিএস অফিসার যিনি কিন্তু অলরেডি উত্তরপ্রদেশ সরকার থেকে, আপনারা যদি জানেন উত্তরপ্রদেশ সরকার থেকে কিন্তু এনাকে মেডেল দেওয়া হয়েছে। বর্তমানে প্রয়াগরাজ আমরা জানি যে যেখানে সব থেকে বেশি ট্যুরিস্ট যায়, যেখানে সব থেকে বেশি ট্রাভেল ভিজিট আমরা দেখতে পাই, সেইখানে কিন্তু মুখ্য আধিকারিক হিসেবে জয়েন আছেন, ডিজি হিসেবে জয়েন আছেন। তো অতএব বুঝতেই পারছেন যে এই মানুষটার ওপরে কোনো কিছু দাগ লাগানো মানে সেটা কিন্তু প্রশ্নচিহ্ন সবার মনে তৈরি হবে। যাই হোক, পশ্চিমবঙ্গেও যে অরাজকতাটা হয়ে গেছে সেই অরাজকতাটা বন্ধ করা খুবই দরকার। আর ইলেকশন কমিশনের আমার মনে হয় সঠিক পদক্ষেপ নিয়েছে এবং সঠিক পার্সনকে সঠিক জায়গায় বসানো হয়েছে, এবং আশা করছি দ্বিতীয় দফার যে ভোট দক্ষিণবঙ্গে কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে। এই ভোটে প্রচুর হিংসা হওয়ার চান্স রয়েছে, কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে এরকম ঘটনা ঘটেছিল। দক্ষিণ চব্বিশ পরগনা এরকম একটা জায়গা যেখানে প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব চলে, প্রচুর রাজনৈতিক হিংসার শিকার হয় সাধারণ মানুষ, মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়। তো সেই জায়গায় এরকম একজন অফিসারের নিয়োগ, সবাই কিন্তু বিশেষজ্ঞ মহল বলছে যে দ্বিতীয় দফার ভোট দক্ষিণ চব্বিশ পরগনাতে শান্ত এবং সুস্থ এবং অবাধ হবে। যা কিছু আপডেট আসবে আশা করছি ভিডিওর মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করব। আপনার ওপিনিয়ন কমেন্টে জানাতে ভুলবেন না যে অজয় পাল শর্মাকে নিয়োগ করা আপনার মনে হয় কতটা সঠিক হয়েছে বা কতটা সঠিক পদক্ষেপ নিয়েছে ইলেকশন। আপনার যা কিছু মতামত থাকবে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং ইম্পর্টেন্ট এরকম ইনফরমেশন পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।